সকালবেলা ১ কাপ চা না হলে জমে না। ১ কাপ লিকার চায়ে চুমুর না দিলে যেন মাথাটাই ঝিমঝিম করে। দুধ চা খাওয়ার খুব লোভ ছিল বন্ধুরা। সেই লোভ কাটিয়ে উঠেছি আজকে অনেকদিন পর। কেননা এখন ডায়েট করি, ওয়েট কমাতেই হবে আর তার সাথে, সাথে এখন হেলথি থাকতে হবে। দুধ চা কিন্তু অতটা হেলথি নয়। এটা বুঝতে, বুঝতে আমাদের অনেক বছর পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত দুধ চায়ে লোভ হয় কিন্তু খাই না। এখানে হেল্পিং হ্যান্ড কাকিমার জন্য একটু সীতাভোগ দিয়েছি আর ওনাকেও লিকার চা বানিয়ে দিলাম। কারণ ওনারও দুধ চায়ে প্রবলেম হয়। সেইজন্য ভাবলাম দুজনেই লিকার চা করে খাই। তারপরে বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে ভাই, সবজি এনেছে পালং শাক, তার সাথে এনেছে বেগুন, ওলকপি এই সমস্ত কিছু সবজিগুলোকে কেটে নিয়ে তারপরে মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে আজকে রান্নাটা বসিয়ে দেব। তো নুন হলুদ মাখাতে, মাখাতে মেজাজটা একটুখানি অন্যরকম হয়েছিল। তার কারণ আজকে চা খাওয়া হয়নি। আর চাটা আমি ১ম এ খাওয়া দেখালাম কিন্তু চা না খেলে আমার একটু মাথা ঝিমঝিম করে। কারণ আমার মাইগ্রেন আছে। তো যাই হোক ভাবলাম রান্না-বান্না সমস্ত কিছু বসিয়ে দিয়ে একটু হালকা হয়ে তারপরেই চা খাবো। মানে যখন রান্নার তাড়া থাকে এবং সময়ে সবকিছু শেষ করতে হবে, তো তখন একটু মাথায় চাপে পড়ে যাই। তো এখানে ভাত বসে গিয়েছে, গরম, গরম ভাত ফুটতেও শুরু করে দিয়েছে। সবে হালকা ফুট ধরেছে। মাছে নুন হলুদ মাখিয়ে একবার ভাজাতে বসিয়ে দিয়েছি। আজকে অল্প স্বল্প মাছ ছিল, দোকানে বেশি লোক ছিল না। অল্প মাছ বলতে ৮-১০ পিস মাছই ছিল। এর বেশি নয়। কারণ এই কজনই লোক আর আজকে বেশি লোকজন আসেনি। সেইজন্য। আর ওয়েদারটাও ভালো নয়। এখন দোকানের পরিস্থিতিও অতটা ভালো নয়। আগের মতন অতটা আর ভালো চলে না। লকডাউন হওয়ার পর থেকে সমস্ত ব্যবসা-বাণিজ্য একটু অন্যরকম হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর লাগুক না কেন, প্রতিটা মানুষের মনে কিন্তু কিছু না কিছু সমস্যা আছে। সব কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় না। সেইজন্য আর সবকিছু বলেও বোঝানো যায় না। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। ভাতটা এখন টগবগ করে ফুটছে। একবার আস্তে দিচ্ছি, একবার জোরে দিচ্ছি। ইন্ডাকশনটা কি হয়েছে জানি না। আমি এখানে আজকে বসেছিলাম, বসে, বসে একটু ভাবছিলাম কিভাবে কি কোনটা আগে শুরু করব। শুরু করতে, করতে এখানে দেখো এখানে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। ১ম এ শুকনো লঙ্কা, তেজপাতা, ৫ ফোড়ন একটুখানি ফোড়নে দিয়েছি। তারপরে চিংড়ি মাছ দিয়েছি, আদা জিরে বাটা দিয়েছি। দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে পালং শাকের গোড়া সমেত পালং শাক আনা হয়েছিল। আজকেরে ভাই বাজার থেকে বললামই পালং শাক এনেছে। কিন্তু আমরা যে গোটা চচ্চড়ি আসছে, সামনে সরস্বতী পুজো আসছে। কোন বাঙালি এই যে গোটা চচ্চড়ির ব্যাপারটা জানো? আমাকে জানিও তো কমেন্টে প্লিজ। আর আমাদের তো সবাইরই জানা। যাদের জানা নেই তারা একটু বলতে পারো। তো যাই হোক এখানে নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে মসলাটাকে কষিয়ে নিয়েছি। একটা চচ্চড়ি করার আগে সবার আগে এই মসলার পাকটা জরুরি আছে। আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো তোমরা আমি জানি। আমার অনেক সময় তরকারির কোনো রং আসে না, ভালো হয় না। কিন্তু তবুও আমি রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকি। সেইজন্য রান্নাবান্নাটাই ভিডিওতে দেখাতে ভালোবাসি। এখানে মসলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছি। তারপরে আমি এই দেখো গোড়া সমেত পালং শাক। এই পালং শাক খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। শাশুড়ি মা তো প্রচন্ড ভালোবাসেন। কারণ এই গোড়াগুলোকেই ভালো করে চিবিয়ে খাওয়া যায় এবং নাকি টেস্ট লাগে। তো আমি এই সবে লুজ মোশন থেকে উঠলাম সেইজন্য শাক খাচ্ছি না। কিন্তু কি করব আমার এই সবজিটা ছাড়া যে ভাত খাওয়া মানে অসম্ভব। আমি শুধুমাত্র একটুখানি ডায়েটের জন্য অল্প ভাত নিই। কিন্তু তার সাথে, সাথে একটু সবজিও খাওয়া জরুরি আছে। তো যাই হোক এখানে পালং শাকের গোড়াগুলো ১ম এ দিয়ে দিয়েছি। এগুলো একটু শক্ত, শক্ত ওইজন্য আগে দিয়েছি। এরপরে আমি শাকগুলোও এর মধ্যে ঢেলে দেব। এবং এই শাক খেতে প্রচুর টেস্টি কারণ ডাঁটাগুলো প্রচন্ড ভালো লাগে নাকি আমার শাশুড়ি মা তো যখনই কাটা হচ্ছিল বলছিলেন সেইজন্যই আমি আবার এতবার করে বলছি। তো যাই হোক মসলাটা ভালো করে নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দেবো কারণ এটা হচ্ছে একটু কমতে হবে। নইলে আমি কড়াটাকে ভালো করে নাড়াচাড়া করতে পারব না। এখানে মাছের ঝোল ফুটে গেছে বেগুন, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা এখন ফুটতে থাকুক তারপরে আমি সাঁতাল দেবো। তো সমস্ত কিছু সাঁতাল দেওয়ার পরে এখানে এখন আমার মাছের ঝোল একেবারে রেডি। তো মাছের ঝোলটা লাবিয়ে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তোমাদেরকে একটু দেখিয়ে নিই কারণ তার পরের প্রসেসটা আর দেখানো হয়নি। অতক্ষণ ধরে ভিডিও করলে আমার একটু সমস্যা হয় তার কারণ আমার আবার রান্নার তাড়া থাকে। তো যাই হোক আমি যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমরা অনেক ভালো রান্না করো আমি জানি। এক বোনকে দেখছিলাম কি সুন্দর পিঠে করেছে, কি সুন্দর দেখতে। তো আমার দেখেই লোভ লাগছিল। কিন্তু ভগবান ওই যে সুগার দিয়ে দিয়েছে। আ পিঠে, পায়েস, মিষ্টি এই সবকিছুই মুখ একদম বন্ধ। তার সাথে, সাথে ভাতও বেশি খাওয়া যাবে না। তার সাথে, সাথে ওয়েটটাও কমাতে হবে একটা চ্যালেঞ্জের। সেইজন্য সব মিলিয়ে উপরওয়ালা যখন দেন তখন একদম সবকিছু প্রবলেম ভরে, ভরে দেন। কিন্তু আমাকে তো হার মানাতে পারবে না উপরওয়ালা। প্রবলেম দিয়েছে তো কি হয়েছে? তার সলিউশন আমি নিজেই বের করব। এই দিকের আঁচটা আমার বেশি জোরে জ্বলে না। সেইজন্য আবার কড়াটা ওদিকে ঝোল হয়ে যেতে দিলাম। এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি, নিয়ে একটু ডালের মধ্যে ঢেলে নিলাম। তারপরে আমি বসাবো আজকে স্পেশাল জিনিস সেই লিকার চা। কারণ আমার মাথা যন্ত্রণা করছে এবং লিকার চা খেতে খুব ইচ্ছা করছে। তো
এখানে চচ্চড়িটা ভালো করে নাড়াচাড়া করছি আর ঢাকা দিচ্ছি, কারণ মূলো-ফুলোগুলো গোড়াগুলো একটু সিদ্ধ হওয়া দরকার আছে। তাড়াতাড়ি করা যাবে না এবং তলাও ধরে যাওয়া যাবে না। পালং শাকের যতটা রস বেরিয়েছিল ততটাতেই তরকারি হবে। আর আজকে দেখো রেডি আমার লিকার চা। এখানে আদা দিয়েছিলাম আর অল্প একটু চা পাতা দিয়েছিলাম। দিয়ে আমি লিকার চা রেডি করে নিয়েছি। এখন এই চাটা খেতে, খেতে সবার সাথে কথা বলবো, মায়ের সাথে কথা বলবো, গল্প করব। পিসি শাশুড়ি মা ফোন করেছিল। ওদিকে আমার চচ্চড়ি হচ্ছে, ডাল বসিয়ে দিয়েছি, চা লাবিয়ে নিয়ে। আর তার সাথে, সাথে মাছের ঝোল রেডি হয়ে গেছে, চাটনি আমার হয়ে গেছে। তো যাই হোক আজকের রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট, কিন্তু বিড়ালের মাংসটা বসাতে বাকি আছে। তো এখন আমি এখনো বসে, বসে চা খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করছি। কাকিমাকেও লিকার চা দিলাম, সীতাভোগ দিলাম আর বিস্কিট ঘরে থেকে এনে দেবো বলেছি। তো যাই হোক কাকিমা এখন ওদিকে আছে, আসলেই চাটা দিয়ে দেবো। আমি এবার চাটা কাকিমাকে দিয়ে আমিও খেতে থাকলাম। তো দেখো বন্ধুরা বেশ ভালোই লাগছে আমার চা খেতে। আর এই কাপটা না আমার দিদিমা আমাকে দিয়েছে। কাপটা কি সুন্দর দেখতে লাগছে বলো তো? আমার খুবই ভালো লাগছে কাপটা। আমি কাপের খুব শৌখিন। মানে আমার চা খেতে, জল গরম খেতে আ সবকিছু ভালো লাগে। তো সেইজন্য এই দিদিমা আমাকে এই কাপটা দিয়েছে। আরো অনেক কাপ দিয়েছে। মোট ৬ টা ৭ টা কাপ দিয়েছে। সব আলাদা, আলাদা রকমের দেখতে এবং সুন্দর দেখতে। চচ্চড়ি কমপ্লিট। চচ্চড়ি হয়ে গেছে, রসটাও মরে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে জানি না, তবে খেতে নাকি খুব সুন্দর হয়েছিল। কারণ এই সবজি যারা একবার ট্রাই করবে দেখবে ভালো লাগবে। এর মধ্যে চিংড়ি মাছ পড়েছিল। আমি এখানে একটু কাটিয়ে নিয়েছি। এই দেখো একটু বেশি, বেশি করে সবজি খেতে বলছে শাশুড়ি মা আমাকে। ১ বাটি নিয়েছিলাম তো বটে, কিন্তু আমি খেতে পারিনি। কেন জানি না আমার খাওয়া ভালো হয়নি। মানে আমি সবজিটাই খেতে পারলাম না। তো এখানে রেডি পুরোপুরি আজকের রান্নাবান্না বন্ধুরা। এই যে এখানে আছে ডাল, ডালটা সিদ্ধই করেছি। ডালটা নুন দিয়ে আর কিছুই দিইনি এর মধ্যে। সিম্পল ডাল করেছি। এখন আমি রান্নাবান্না করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। আর এই দিদিভাইকে, এই বোনকে যারা ভালোবাসো তাদেরকে আমারও বুক ভরা ভালোবাসা। তোমরা অনেক, অনেক ভালো থেকো, সুস্থ থাকো। যারা ভিডিও করছো তারা খুব তাড়াতাড়ি এগিয়ে যাও এবং আমাকে সবসময় সব পরিস্থিতিতে তোমরা তোমাদের পাশে পাবে। যখনই দিদিভাই বলে মেসেঞ্জারে ডাকবে নিশ্চয়ই সাড়া দেওয়ার চেষ্টা করব। আর তার সাথে, সাথে তোমাদেরকে বলি ভিডিও বানাতে থাকো। যারা, যারা ভিডিও বানাচ্ছ কখনোই আশা হারিও না এবং কখনোই থেমে যেও না। চলো টাটা। ভালো লাগলে একটা লাইক করে দিও।